হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তো আমি প্রচুর ভালো। তো ইন্ট্রোটা আগে দিয়ে নেই। শম্পা শানু ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, আজকে আমরা চলে এলাম বিরিয়ানি খেতে, আর এখন বাজে সন্ধ্যে 6:30। আর খুব মজা, ছেলে আর আমি এসেছি। আর বিরিয়ানির পোকা বললে হয়। আমাদের যদি 1 প্লেট করে রোজই বিরিয়ানি দেয় তো আমাদের কোনো আলাপত্তি নেই। সব দিনই মনে হয় আমরা রোজই বিরিয়ানি খেতে পারবো, 2 পালি ধরে। এত বিরিয়ানি খেতে আমরা পছন্দ করি। তার সাথে সাথে আমার ছেলে, আর দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু ডিমের কুসুমগুলো খায় না কোনো দিন। ছোটো থেকেই ওর একটা এরকম অভ্যাস হয়ে গেছে যে ও কুসুমগুলো খায় না, সাদা অংশটা খায়, কুসুমগুলো যে সামনে থাকে। আর বেশিরভাগ কুসুমগুলো আমি খাই, কারণ আমাকেই দিয়ে দেয়। আর এটা যেন তো ছেলের জন্য হয়েছে। কেন বলো তো? ছেলের খুব ইচ্ছে ছিল বিরিয়ানি খেতে যাবে, আর আমাদেরও খুব মনে হচ্ছিল যে ওকে এসেছে অনেক দিন হলো আমাদের কাছে, তো ওকে নিয়ে একটু বেড়ানো হয়নি, তাই বেরিয়ে পড়লাম। আর বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছি। হ্যাঁ, ও ছেলে তার ঠাম্মাকে বলেছিল যে বিরিয়ানি খাবে, তো ঠাম্মাই পয়সাটা দিয়েছে। ওর ঠাম্মার দাদা মিলেই পয়সাটা দিয়েছে। আর আমরা চলে এসেছি ওর জন্য বিরিয়ানি খেতে। আর এত মজা আর এত টেস্টি বিরিয়ানি। তো তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্টে নিশ্চয়ই জানিও। কি আছে? তো এমন বড় বড় চোখ করেও খাওয়া দাওয়াগুলো করছে না, আমি একটু রেগে গিয়েছিলাম। কারণ ও না ক্যামেরাটা যা অন করেছে, ও তখন থেকে যেন কেমন একটা অঙ্গি করে দেখাচ্ছে। তো ক্যামেরার সামনে ও একটু বেশি দেখাচ্ছে এগুলো। ও কিন্তু এরকম বাড়িতে খায় না। তো ওকে আমি আবার বললাম যে এখানে এসে লোকজন দেখছে, তুই এরকম কেন করছিস? তো আবার ও নর্মাল হয়ে গেল। তো সবার আগে বিরিয়ানি খাওয়াটা এখানে আমি শেষ করলাম, আর ছেলে এখনও খাচ্ছে। আর তো ওকে আমি বারণ করলাম যে তুই আর খাস না, যদি না খেতে পারিস খাওয়ার দরকার নেই। তো ওখানে বললে একটা জলের বোতল আমাকে দিতে হবে, আমি খেয়ে নেবো, আমার খিদে আছে পেটে এখনও, তো একটা জলের বোতল চাই। তো আমি জলের জন্য একটু বলেছি। তারপর ওর বাবা বলল জল এখানে মানে নর্মাল জল পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে আনতে হবে। তার জন্য ওইখানের একটু জলটা খাইয়ে দিলাম। আর এখানে দেখো ওর বাবা অন্য দোকান থেকে এই নর্মাল জলটা নিয়ে এলো, কারণ ফ্রিজের জল ওর গলা ব্যথা, আমার গলা ব্যথা, তাই ফ্রিজের জলটা আর খেলাম না, তাই নর্মাল একটা জল বাইরে থেকে নিয়ে এলো। আর আমরা এখানে না বাড়ির জন্য একটা নিয়েছি, কারণ বাড়িতে তো দাদু দিদিমা রয়েছে। যদি বলো একটা কেন, কারণ আগের দিন তো দাদুর একাদশীর করেছে, কারণ আজ হচ্ছে দ্বাদশীর দিনে হচ্ছে বিরিয়ানি দাদু খাবে না, খাবে, সেই উদ্দেশ্যে একটা নিয়েছি। যদি ওরা না খায় তাহলে পরের দিন হয়তো রেখে দিলে ফ্রিজে রয়ে যাবে, ওর জন্য একটাই উদ্দেশ্য করে নিয়েছি ওদের জন্য। আর এখানে না আমরা একটু শপিং মলে ঢুকছি, কারণ শপিং মলে কেনাকাটার একটু ব্যাপার আছে। কারণ আমার মা এসেছে, ওকে একটা পোশাক কিনতে দিয়েছে। তো আমরা এইখানে যেহেতু একটা শপিং মল আছে, তার জন্য এই শপিং মলটাতে যাই, চলো দেখি। আর ওর একটা ড্রেস কিনতে হবে, মা যেহেতু তার নাতিকে দিয়েছে, কারণ নাতি তো সব সময় থাকবে না, তার জন্য একটু। আর আমার ভাই কিছুদিন আগে ভাই ফোটা গেল, সেই সময়ও আমার ভাই ওকে একটা ড্রেস কিনে দিয়েছে। আর এখানে উঠে এলাম। এখানে কিন্তু এই শপিং মলটাতে আমি কোনোদিনই আসিনি, এটা আমার ফার্স্ট টাইম এই শপিং মলটাতে আসা। আর ওর জন্যই না আমরা বুঝতে পারছি না মানে কোনখানে বাচ্চাদের পোশাক, যখন যেখানে যাচ্ছি তারা বলে দিচ্ছে এখানে যাও ওখানে যাও, এই করে যাচ্ছি আমরা তখন থেকে। তো চলে তো চলেই এসেছি বাচ্চাদের পোশাকের জায়গাতে, একদম অ্যাকুরেট জায়গায় পৌঁছে গেছি। চলো একটা ড্রেস খুঁজি, তারপর তোমাদের সঙ্গে গল্প করছি।
যেই শার্টগুলো ওর পছন্দ লেগেছিল, আমাদেরও খুব পছন্দ লেগেছিল, সেই শার্ট না ওর বডিতে ম্যাচ খাচ্ছে না। মানে ওর যেহেতু হেলদি শরীর, তার জন্য আরও একটু যেহেতু ওর বয়সটা 8 বছর হলেও 14-15 বছরেরই বেশিরভাগই পোশাকটা লাগে, তার জন্য 14 সাল দেখাচ্ছে, কিন্তু সেই পোশাক ফিটিংয়ে আসছে না। তার জন্য দেখি আরও একটু খোঁজে। আর ওর একটু সোয়েটার নেওয়ার ইচ্ছা ছিল, দেখতে পেলে তোমরা যে কোটটাকে। আর এই দেখো এইখানে এই ড্রেসটা আমার খুব পছন্দের লেগেছিল, কিন্তু এই ড্রেসটা না লেখা আছে 14 বছর, কিন্তু ফিটিংয়ে হচ্ছে না। তো ওখান থেকে আমরা এবার বেরিয়ে যাব, কারণ একটাও ম্যাচিং হচ্ছে না। এবার দেখা যাক নিচের দিকে যে কোনো দোকানে পাওয়া যায় কিনা। চলো তোমরা দেখতে থাকো। ওখান থেকে নিচে নেমে দেখলাম একটা দোকান রয়েছে, একটু আসতে হবে, তারপর দেখলাম এই জামাটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু এর না একটা প্রবলেম হয়েছে যে হাতাগুলো খুব বড়। তারপর এটা তো নেব না, লাস্ট এইটা আমাদের ফাইনাল হলো, কারণ দেখতে পেয়েছো এটাই ওকে খুব ঠিকঠাক লাগছে আর ভালোও লাগছে, তার জন্য এটাই নিয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা বলো তো কেমন লাগছে। ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম ঘড়ির দোকানে। আর ওর কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা ভালো ঘড়ি নেবে, কিন্তু বিশ্বাস করো আগের ঘড়িটা না অনেক ভালো ছিল, তবুও তো ছেলের মন কোনো মতেই মানছে না যে একটা ঘড়ি। আর ওর বাবা বলছে ঠিক আছে, আর যেহেতু আমাদের কাছে থাকে না, আর থাকলে তো অনেক কিছুই দিতে হতো, নাই একটা ঘড়ি চেয়েছে আর আমরা সেটা মন খুশি মনেই দিয়েছি। আর ঘড়িটা দেখতে পাচ্ছ হাতে খুব সুন্দর মানিয়েছে, এটাই ফাইনাল হয়েছে। কিন্তু ওর যেটা ইচ্ছে ছিল, এই লাল যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ফিতে দেয়া ঘড়িটা ওর খুব পছন্দের ছিল। ওর বাবা, দোকানদার, আমরা তিনজনেই বোঝাচ্ছি যে ওর হাতে ওটাই মানাবে, এইটা মানাবে না। তো দোকানদার দেখতে পাচ্ছ হাতে ফেলিয়ে দেখতে বলল যে কোনটা ভালো দেখাচ্ছে, ও কিন্তু লালটাই বলেছে যে ভালো লাগছে। আর ওর বাবার আর আমার একদমই পছন্দ লাগছে না। আর তো লাস্টে এটাই ফাইনাল হলো। ও পরে বুঝতে পারলো যে হ্যাঁ, আমার বাবা মা যখন আনন্দ করে দিচ্ছে তাহলে বাবা মার মতোই নেই। তো নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ। আর চলো প্যাকিং ট্যাকিং করে একটু যেহেতু ফিতেটা চেনটা একটু বড় আছে, তাই চেনটা একটু ছোট করে দিয়ে দিল। ওর ইচ্ছে ছিল জানো তো স্মার্ট ওয়াচ নেবে, কিন্তু ওর ঠাম্মা ওকে ওর বার্থডেতে এবারে স্মার্ট ওয়াচ দেবে, তাই আমরা স্মার্ট ওয়াচটা দিলাম না। আর সেই মতো আমরা পয়সাও নিয়ে যাইনি স্মার্ট ওয়াচ কেনার মতো। একটু স্মার্ট ওয়াচ একটু বেশি দামের হলে ভালো লাগে। আর ও বাচ্চা এতটা এখন থেকে স্মার্ট ওয়াচ নিয়ে, ওর জন্য দুই রকম ভেবে, যেহেতু ওর ঠাম্মা দেবে বার্থডেতে, ওর জন্য স্মার্ট ওয়াচটা নিলাম না, এইটা একটা নিয়েছি। আর তো ওটাই কিন্তু ও দেখতে পাচ্ছ এই লালটা নিয়েই বসে আছে, আর লালটাই ধরেছে যে ওর এটা এত পছন্দ, মিলিটারি ছাপ দেওয়া আছে, ওর খুব পছন্দ। জীবনে ও বড় হয়ে নাকি আর্মি হবে, তার জন্য যে কোনো আর্মির পোশাক বলো আর টুপি যে কোনো দেখতে পেলে ও প্রচুর এগুলোকে মানে ওর পছন্দের হয়। তো আরও বলতে চাইছে যে আরও বেশি ভালো দামের দেখাও। তখন দোকানদার বলল যে এটাই খুব ভালো দামের আছে আর খুব ভালো লাগছে তোমার হাতে। তো ওকে বোঝানো চলছে, এটাই হচ্ছে আমাদের এখন মানে চলছে এই ব্যাপার। আর ওর হাতে দেখতে পাচ্ছ পুরনো যে ওর ওয়াচটা, আগের পুরনো ওয়াচটা এটাই ছিল, কিন্তু ওর একটা ভালো দামি দামি ছিল, কিন্তু ও বুঝতে চাইছে না, যে ও ভাবছে যে ওরটা কমা আর হচ্ছে এখন যেটা নেবে সেটা। আর বাচ্চা তো এটাই হয়। আর এখানে দেখো আমাদের পছন্দের খাওয়ার লাস্টে আমরা যেন কিছু একটা মিস করে যাচ্ছি, এটা আমরা বলেছিলাম তোমাদের দাদাভাইকে, তারপর আমাদের বুঝতে পারলো যে তোমাদের দাদাভাই যে কীটা মিস করছি, কারণ আমরা এলে তো এগুলোই খেতে খুব পছন্দ করি। যা যা আজকে আমাদের খুব পছন্দের পছন্দের খাবার দাবার হয়ে গেল। হ্যাঁ, আমরা কিন্তু এই চকোবার আইসক্রিমটা খুব পছন্দ করি, ওর পছন্দ আর আমার ছেলের তিনজনের পছন্দই কিন্তু কিছুটা সেম সেম। আর আমার আমার ছেলের পছন্দটা পুরোপুরি একদম সেম।
চলো বন্ধুরা, এবার কিন্তু বাড়ি যেতে হবে। আর এখন বাজে 8:30, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বুঝতেই পারছো। শীতের রাত্রি মানে অনেকখানি, 8:30, আর এখান থেকে আমাদের যেতে অনেকটা টাইম লাগবে। হ্যাঁ, বাড়িতে গিয়ে কিন্তু আবার রান্নাবান্না রয়েছে, কাল ও চলে যাবে, তার জন্য মাংসর কথা বলা হয়েছে। মাংসটা দাদু নিয়ে আসবে, ওখানে মাংস রান্না হবে, তারপর খাওয়া দাওয়া। অনেক রাত্রি তো এখানেই হয়ে যাচ্ছে। বাড়ির লোক কি বলছে না বলছে চলো। আর এখানেই কিন্তু আজকের ব্লগটা শেষ করছি। হ্যাঁ বন্ধুরা, পরের ব্লগ আসবে, ছেলে বাইরে চলে যাবে, সেই ব্লগটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব, কিন্তু কেউ মিস করো না। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থাকবে। আর আজকের মতো